ছেলে 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 ছাড়া কিছু চায় না। এখন ছেলেটাকেও চায় না, শুধুমাত্র ডিভোর্সটা হলেই হবে। কেন রে ভাই, ডিভোর্সের এত জ্বালা কিসের? মানে ডিভোর্সটা কেন নিতে চাইছিস, এত তাড়া কিসের? একটা টাইম তো বলেছিলিস আমি ডিভোর্স দিতে চাই না, আমি ডিভোর্স দিতে চাই না। থাক, কতদিন ঝুলে থাকতে পারে, আমিও দেখতে চাই কে কতদিন ঝুলে থাকতে পারে। ঝুলিয়ে রাখা হলো, নিজের ইনকামটা এবার কমে গেছে, তাই মনে হচ্ছে যে মানে আইনজীবীদের পিছনে টাকা ঢেলে এই টাকাটা বরঞ্চ নিজের কাছে রাখাই ভালো। তার জন্য এখন ডিভোর্সটা যে কোনো পন্থাতে পেতেই হবে। তার জন্য ছেলে চাই। যা মা কেমন রে বাবা, ছেলের নামই করলি না। হ্যাঁ, আগে আমরা জেনেছিলাম, শুনেছিলাম, তোমরা দেখবে ছেলের জন্য। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা মিথ্যা তো তোর হায় হায় সমস্ত কথাতে, সমস্ত ভিডিওর মধ্যে তুই যে মিথ্যা বলিস সেটা তো বেরিয়ে গেছে। প্রথমে বলেছিলি হোগলার সাথে তুই লিঙ্কেজ না, হোগলার সাথে যে তুই লিঙ্কেজ সেটা প্রমাণিত হয়ে গেল। হোগলার সাথে তুই বিবাহিত না, হোগলাকে বিয়ে করিসনি, হোগলাকে যে বিয়ে করেছিস সেটাও প্রমাণিত হয়ে গেল। আর কি কি প্রমাণ চাইছিস? ছেলের জন্য আংটি, ছেলের জন্য এটা খেলনা কেনা, ওটা কেনা, সেটা কেনা, ছেলে এলে এটা হবে, ছেলের জন্য এই ঘর, ছেলের জন্য ওই ঘর, ছেলের জন্য এটা, ছেলের জন্য ওটা, ছেলের জন্য সেটা। এই করে করে তো দর্শকদের মন ভুলালি। নিজের মন কতটা ভোলাতে পেরেছিস জানি না, দর্শকদের মন ভুলালি। দর্শকদের মন যখন ভোলাচ্ছিলিস তখন একবারের জন্য মনে হয়নি যে আমি এটা পাপ করছি, দোষ করছি, ভুল করছি, যেটা আমি পাবো না জানি, তা সত্ত্বেও দর্শকদেরকে মিথ্যা দেখাচ্ছি, মিথ্যা বলছি। আমি পরবর্তীকালে দর্শকদের সামনে কি করে মুখটা দেখাবো? যখন সব সত্যি আমার সামনে চলে আসবে, দর্শকদের সামনে চলে আসবে, তখন আমি সেই মুখটা দেখাবো কি করে? তখন মনে হয়নি সেই কথাগুলো মনে হবে কি করে? মন বলে জিনিসটা রয়েছে নাকি? মন বলে জিনিসটা থাকলে না আজকে সন্তানকে ছেড়ে আসতিস না। আজকে তুই সন্তানকে ছেড়ে এসে ওই জিরো ফিগার থেকে একেবারে গুবলু ডুবলু হয়ে যেতিস না। নিজেকে দেখেছিস কি পরিস্থিতির মধ্যে নিয়ে চলে গেছিস? নিজেকে দেখেছিস? নিজেকে বলিস হেলদি, এটা হেলদি না রে, এটা হেলদি না। না, আমি নজর দিচ্ছি না, আমি শুধু এইটুকুই বলছি, মানুষ যদি না ঠিকঠাক না থাকে না তাহলে না এরকম হয় না। তুই যে সন্তানকে ছেড়ে এসেছিস, তোর সেই কষ্টবোধটুকুই নেই। কষ্টবোধ যদি থাকতো না তাহলে গলা দিয়ে না খাবার নাপতো না, গলায় আটকে যেত, দলা পাকিয়ে যেত, কথা বলতে পারতিস না, কান্নায় যেন দলা পাকিয়ে আসতো গলার কাছে। এক জায়গায় স্থির হয়ে থাকতে পারতিস না, পাগলের মতন হয়ে যেতিস। এই হাসি মুখে ব্লগ দিতে পারতিস না সন্তানকে যদি সত্যিই ভালোবাসতিস। কিন্তু সন্তানের কাছে, সন্তানকে ভালোবাসার চেয়েও তোর কাছে তোর ইগো, তোর কাছে তোর সেলফ স্বাধীনতা অনেক বড়, অনেক বড়। দেখলি আজকে আমাদের ভারতীয়, যারা সঠিক অর্থে ভারতীয় হিন্দু, তাদের কিরকম ইজ্জত দেখলি? আজকে আমাদের দেশে মাদের, মেয়েদের, নারীদের, বোনদের সিঁদুর উঠে গেছে বলে সেই সিঁদুর অপারেশন হয়ে সেই মানে আতঙ্কবাদীদেরকে কেমন করে মানে তার অত্যাচারের ফল নিল দেখলি? সেরকম আর কি। তোর যদি ভেতরে না সেই যদি ইগোটা না থেকে, সেই যদি থাকতো যে না আমার সন্তানের প্রতি আমাকে সমস্ত কিছু ছেড়ে আমার সন্তানের কাছে ফিরে যেতেই হবে, তোকে কেউ বাঁধতে পারতো না। আমাদের ভারতীয় সীমানা থেকে অন্য দেশের সীমানা মানতে পারছে না? আমাকে এই আমাদের নারীদের সিঁদুর উজাড় হয়ে গেছে, তার প্রতিশোধ নিতেই হবে। ভারত সরকার তার প্রতিশোধ নিল আমাদের মা মেয়েদের। আর তুই সেখানে দাঁড়িয়ে, তুই সন্তানের প্রতি যদি সেরকম ভালোবাসা থাকতো তাহলে তুই তোর সন্তানের প্রতি সমস্ত কিছু ফেলে দিয়ে, উপেক্ষা করে দিয়ে
চলে যেতিস, কিন্তু না, সেটা না, তোর ভেতরে সেই জিনিসটা নেই। সেই জিনিসটা যদি থাকতো না, তাহলে আজকে হয়তো আমরা সোনা বাবার জীবনটা অন্যরকম দেখতাম, সত্যিই অন্যরকম দেখতাম। কিন্তু সোনা বাবার জীবনটা আমরা যেটা দেখছি সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, সোনা বাবাকে ওখানে ইউজ করা হয়, অনেক ক্ষেত্রেই ইউজ করা হয়, বিভিন্ন দিক থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য ইউজ করা হয়। ইউজ তো করবেই, যে যার মতন প্রপ হিসাবে ইউজ করবে, যার হাতে কাছের ট্রুপ রয়েছে সে তো ব্যবহার করবে, এখানে তো বলার কিছু নেই, কারণ জন্ম দিয়েছে যেহেতু। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে, তারও একটা জীবন রয়েছে, তারও একটা ভবিষ্যৎ রয়েছে। সে সবসময় কাউরি হাতের খেলনা মতন থাকবে না। তোমরা যেমন করবে সে তেমন শিক্ষা শিখবে এবং সেই রকম ভাবেই কিন্তু সামনের দিনে এগিয়ে চলবে। সুতরাং নিজেদেরও বয়স হবে, সেই কথাটা খেয়াল রেখে না সেরকম ব্যবহারটা করাটাই উচিত বলে আমার মনে হয়। সন্তানকে খেলার পুতুল হিসাবে ব্যবহার না করাটাই উচিত। আর সন্তানের কথা একবারও বললি না রে, তো কিছুই চায় না, টাকা পয়সার এত কমতি হয়ে গেছে যে কিছুই চায় না। কিছু না কিছু তো রোজগার তো হচ্ছে ভাই, একেবারে যে রোজগার হচ্ছে না এটা বলাটা ভুল, কিছু না কিছু তো রোজগার হচ্ছে। এবার তুই যদি বলিস যে কিছুই রোজগার হচ্ছে না, তাহলে পুরোটা মিথ্যা কথা বলি, একদম মিথ্যা কথা। ভালো করলি, যা করলি ভালো করলি। আরো একটা কথা জেনে রাখিস, যে কথাটা যে মানুষকে অনেক হলো মানুষকে ঠুলি পড়ানো, আর মানুষের সামনে তুই নিজেকে এই যে সতী সাবিত্রীর ঠুলি পড়াতে চাইছিস, নিজেকে সতী সাবিত্রীর ঠুলিটা পড়াতে যাস না। কারণ মানুষ তোর সমস্ত কেচ্ছা উইথ প্রমাণ সবাই সমস্ত কিছু জেনে গেছে। সুতরাং সেই সমস্ত কিছু যখন মানুষ জানতে পেরে গেছে, নিজেকে আর বেশি পবিত্র দেখাস না, সেটাই মনে হয় সবার জন্য মঙ্গলময় হবে। এবার আসি ব্লগটা ছোট হওয়ার কারণটা কি। হ্যাঁ রে, রাত্রি জেগে তোর বিশেষ বন্ধুর সাথে গল্প করতে হবে বলে তোর বুঝি মানে সেই জন্য সন্ধে থেকে প্রত্যেকদিন ঘুমিয়ে নিস। আর মাথায় লাগবে না কেন? মাথায় ব্যায়ামও কি বলছিস, আরো কত কি হয় সেটা দেখ। হ্যাঁ, প্রত্যেকটা দিন রাত্রি জেগে জেগে প্রেমালাপ করলে মাথায় ব্যায়ামও হবে না? আরো কত কি হবে দেখবি। মাথায় সবসময় জল্পনা কল্পনা চললে মাথায় ব্যায়ামও হবে না তো কার ব্যায়ামও হবে, তাই নয় কি? আর সবচেয়ে বড় কথা কি জানিস তো, যে মেয়ে মা হওয়ার পরও উড়ন্ত পাখির মতন মন থাকে, উড়ে উড়ে বেড়ানোর মন থাকে, যে মায়ের এক ডালে মন বসে না, সে মা কখনোই মা তো হতেই পারে না। আর একজন নারী হিসাবে সে কখনোই ভালো নারী হতে পারে না। এটাই হচ্ছে কারণ। সব সময় ভালো নারী হতে গেলে না একজন ভালো চরিত্রবান হতে হবে, কিন্তু সেখানেই তো তোর প্রবলেম। তোকে তো রাত্রি জেগে জেগে প্রেমালাপ করতে হবে। রাত্রি জেগে প্রেম করতে গিয়ে যে কত সুখ, সে শুধুমাত্র আমাদের মীনা রানী ছাড়া আর কেউ জানে না। সেই জন্যই তো, সেই সুখটা যাতে না খোয়ায়, সেই জন্যই তো দুটো বরকে খুইয়েও চলে এসছে নিজের বাড়িতে, যে রাত্রি জেগে প্রেম করার সুখটা নিতে হবে। কিন্তু একটা বয়সের পর জানিস তো, তখন আর কেউ ছুঁয়ে নেড়ে দেখবে না, তখন কেমন লাগবে তখনই বুঝতে পারবি। সুতরাং সেটা আসার আগে, সেই সময়টা আসার আগে সঠিক মানুষকে নিয়ে আসাটাই নিজের লাইফে দরকার। এবং একটা লাইফে চলার জন্য কিন্তু অনেক কিছু অশান্তি, ঝগড়া অশান্তি হয়, সেগুলো কিন্তু মাথা পেতে মেনে নিয়ে অ্যাডজাস্টমেন্ট, এক কথায় অ্যাডজাস্টমেন্ট, নারীদের একটু বেশি থাকাটাই উচিত। পুরুষদেরও থাকা উচিত, কিন্তু নারীদের একটু বেশি থাকা উচিত। যত বেশি থাকবে তত সংসারটা সুখের হবে। তো এবার তোর ডিসিশন,
কি করবি না করবি, আশা রাখবো খুব ভালো কাজ করবি। আর যদি ভেবে রাখিস যে তুই এই সমস্ত মানে ঝগড়া অশান্তি নিতে পারবি না, তাহলে আমি বলবো যে একটাই কথা, যে তোর পক্ষে আর যাই হোক না কেন সংসারটা তোর পক্ষে নয়। কোনো দিন কোনো সংসারে গিয়ে তুই উপযুক্ত নারী বা উপযুক্ত বউ হতে পারবি না। উপযুক্ত বউ হতে গেলে কিন্তু একটা সংসারে অনেক ঝুট ঝামেলা অনেক কিছু আসে, যেগুলো কিন্তু মাথা পেতে বহন করে নিতে হয়। এবার দেখ, ভেবে দেখ তুই কি করবি না করবি, সমস্তটাই তোর ডিসিশন, তুই কি করবি না করবি।